ঈমান আনয়ন করেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত মরিও না, ততক্ষণ পর্যন্ত মরিও না বলেছেন কে? হে আল্লাহর বান্দারা, তাহলে মরণের প্রস্তুতি আমার রাখা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা, কখন মরে যাব, কোথায় মরব, কিভাবে মরব, কোন সালে মরব, কোন দিন মরব, বিকালে না দুপুরে না সকালে, আমার জানা নাই। এই জন্য দয়াল নবী বলেছেন দুইটি আলামত যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা সবচাইতে বড় বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমানের আলামত হলো দুইটি আলামত যার মধ্যে পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, নবীজির ঘোষণা অনুযায়ী মহিলা হোক আর পুরুষ হোক ওই লোকটাই সবচাইতে বড় বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, সামনে অনেক জায়গা খালি আছে, একটু সামনে আগানো যায় কিনা? আসতে পারবেন? একটু সামনের দিকে আসেন, হালকা হালকা। আর পিছনে যারা আছেন তারা বসে যান এই ফাঁকে বসে যান। যতটুকু সামনে জায়গা আছে, যার সামনে যতটুকু আছে ততটুকু সামনে এগিয়ে আসেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে, মুবারকবাদ, স্বাগতম, শুকরিয়া, হাইয়াকাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ নবী বললেন বুদ্ধিমানের আলামত এক নম্বর, মন চাহি জিন্দেগি সে হাসিল করবে না, মনের বিরুদ্ধে কাজ করবে। মন আমার চাই না নামাজ পড়তে, তারপরে মনের বিরুদ্ধে যাইয়া নামাজ পড়ে, লোকটা বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে। মন আমার চাই না আমার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করায়, তারপরে মনের বিরুদ্ধে যাইয়া সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, লোকটা বুদ্ধিমান। মন আমার চাই না আমি মাথার মধ্যে সুন্নাত হিসাবে টুপি রাখি, তারপরে মনের বিরুদ্ধে যখন আপনি টুপি পরবেন আপনি বুদ্ধিমান হয়ে গেলেন। মন আমার চাই না নেক আমল করি, আমার মন আমাকে নেক আমল করতে দেয় না। মাদ্রাসায় দান করি, মসজিদে দান করি, এইটা মন কখনো চাই না। মন সব সময় আমাকে দূরে রাখতে চায় দান খয়রাত থেকে। যারা মনটাকে ফিরায়া দান খয়রাতের দিকে অগ্রসর হয়, ও আল্লাহর বান্দারা, এই লোকটা সব চাইতে বড় বুদ্ধিমান। জোরে বলেন সুবহানাল্লাহ। চন্দে গোই বাগে মান বুস্তানে মান, ইনা গোই গোরে গোরস্তানে মান। ও আল্লাহর বান্দারা, আপনি বলতেছেন জমি আমার, বাড়ি আমার, ঘর আমার, টাকা আমার, বাড়ি আমার, জমি আমার, গাড়ি আমার, সব আমার আর আমার বলতেছেন। ও আল্লাহর বান্দারা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমি একা একা অন্ধকার কবরে যাব, টাকা পয়সা ধন দৌলত সব দুনিয়ায় পড়ে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই নবীজি বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাত। আল্লাহ নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে সব আমল বন্ধ হয়ে যায়, সকল আমল স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কোনো আমল জারি থাকে না। তিনটা আমল ছাড়া। কয়টা আমল? একটু আওয়াজ দেয়া আরেকবার। যুবক ভাই, বুড়া বাবা, তিনটা আমল জারি থাকে। আল্লাহ নবী বলেন তিনটা আমল ছাড়া সব আমল বন্ধ। যে আমলগুলি কবরে যাওয়ার পরে সব পাওয়া যায়, সেই আমলগুলি জারি থাকে, সেই আমলগুলি আমাদের করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বলেন এক নম্বর ইল্লা সদকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। যে আমলটা জারি থাকে, যে আমলটা দুনিয়ার মধ্যে করে গেছেন, এই আমলটা মরণের পরেও জারি। মসজিদ বানাইলেন, মাদ্রাসা বানাইলেন, এতিমখানা বানাইলেন, দান খয়রাত করলেন, রাস্তাঘাট বানাইলেন, টিউবওয়েল গাড়লেন, মানুষের উপকার করলেন। ও আল্লাহর বান্দারা, এই আমলগুলি সদকায়ে জারিয়া। কবরে শুয়া শুয়া সব পাওয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই আমলগুলি মরণের পরে জারি থাকবে, সেই আমল আমাদের করা দরকার আছে না নাই?
দরকার আছে, প্রয়োজন আছে, প্রয়োজন আছে। তাহলে কে আছেন গো মাদ্রাসার জন্য প্রথমে 1 লক্ষ টাকা দান করবেন? কোন আল্লাহর বান্দা আছেন নাকি? এত নীরব হয়ে গেলেন এই কথা শোনার পরে? সবাই নীরব হয়ে গেছে। এই আছেন না নাই? এই গেছেন নাকি আপনারা? ওমা কথা কয় না। আসি বলেন, আসি ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা চাইছি মাদ্রাসার জন্য। কয় লক্ষ? আমার কাইকুবাদ ভাই, প্রিয় ভাই, যে বক্তব্য দিচ্ছেন আর যে ধরনের প্রশংসা করেছেন এলাকার মানুষের, বোঝা গেল এখানে হাতেম তাই মার্কার লোক আছে। আছে না নাই? বহু দানবীর আছে। আর সদকাতু তারাদ্দুল বালা, নবীজি বলেছেন সৎকার দ্বারা আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। এলাকাটার মধ্যে অনেক আগে আছি, আসরের নামাজের পরেই চলে আসছি দিনের আলোতে। এমন আগে কোনো মাহফিলে আমি যাই না, আজকে কেন জানি চলে আসলাম। আলহামদুলিল্লাহ আইসা এলাকাটা দেখলাম, খুব ভালো লাগলো। মুহতামিম সাহেব হুজুরের সাথে কথা বললাম, বসলাম, নামাজ পড়লাম। পুরা এলাকাটায় কেমন জানি জল 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 করতেছে, আমার কাছে লাগছে আর কি। এলাকার মানুষগুলি ভালো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আমাদের প্রধান বক্তার জবান থেকে মূল্যবান ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ তৌফিক দান করুন। তার আগে কয়েক মিনিট উনি নির্ধারিত সময়ে চলে আসবেন। কে আছেন মাদ্রাসা কমিটির থেকে? কে আছেন বলেন, যে আগে তো মাদ্রাসা কমিটি ধরা দরকার। কথা বল না কেন? আগে দিবে মাদ্রাসা কমিটি, ঠিক কিনা? 1 লক্ষ টাকা চাইছি। কে আছেন কমিটি বৃন্দের মধ্যে যে আমি 1 লক্ষ টাকা মাদ্রাসা